নারী ও পুরুষের অধিকার নিশ্চিতকরণ, জেন্ডার ভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং সমাজে প্রচলিত ধারণা পরিবর্তনের লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২ জুলাই নগরীর রিচমার্ট কনভেনশন হলে অনুষ্ঠিত এই সভায় আলোচক হিসেবে অংশ নেন বরিশাল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্নি আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রিন্স বাহাউদ্দিন তালুকদার, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বরিশাল জেলার কোঅর্ডিনেটর HM হুমায়ুন কবির এবং জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভিশন অফিসার ভবানী শঙ্কর বল। এছাড়া স্থানীয় যুব সমাজ, যুব সংগঠনের প্রতিনিধি, সংবাদকর্মী, কন্টেন্ট নির্মাতা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সমাজে নারী পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা বা জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার বৈষম্য ও জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় অংশগ্রহণকারীরা নিজেদের জায়গা থেকে সমস্যাগুলোকে মোকাবিলার জন্য অঙ্গীকারবদ্ধ হন। পাশাপাশি এই কাজে তরুণদের অভিজ্ঞতা ও বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরা হয়। পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করেন, কিন্তু বস্তুত আপনাদের যে অর্গানাইজেশনকে কানেক্ট করে এবং তাদের প্রয়োগের পর বাংলাদেশের বড় ইউথ উইং সারা বাংলাদেশে আছে। ইউথদের সাথে গ্রাউন্ড লেভেলে যে মূল কাজগুলো এগুলো ওনারা ফ্যাসিলিটেট করছে, কারণ আমাদের এই কানেকশনটা অনেক বেশি, যেহেতু সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট কানেক্ট করছে। আর জাগো ফাউন্ডেশনকে সাথে নিয়ে এবং ইউথদেরকে সাথে নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল হিসেবে আমরা বিভিন্ন মিডিয়া হাউসের সাথে কাজ করি, জিনিসটাকে ফিক্স করে। সো আমার মনে হয় এই জিনিসটা অনেক বড় একটা ইস্যু, যে আমাদের পাশেই যে আছে, আমাদের পাশেই যে নারী সাপোর্টাররা আছে, আমাদের মা বা আমাদের পাশে আন্টি বা আমাদের বড় বোন, হচ্ছে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও বা ছোটবেলা থেকে যে আমরা শুনে আসছি, আমরা স্কুল কলেজ বা হচ্ছে এরকম কিন্ডারগার্টেন যে ছেলেরা থাকে, ছেলেমেয়েরা, ওখান থেকে যদি আমরা কাউন্সিলিং স্টার্ট করি যে দেখো না, ছেলে মেয়ে উভয় সমান, সবাই ছেলেরা মেয়েরাও রান্নাবাড়ি করতে পারে, ছেলেরাও। সেগুলো হলো মেয়ের বাবা মাকে কাউন্সিলিং করা, আজকের পরের যে ঘটনাগুলো তিনি দেখবেন তারপর থেকে, এবং উনি তার ক্যারিয়ারে এখন পর্যন্ত এই কাজগুলি আসলে করে এসেছেন। তিনি মেয়ের বাবা বা মাকে কাউন্সিলিং করবেন। বাবা মাকে বোঝানো সম্ভব না হলে তার পরিবারের অন্য সদস্য, চাচা সদস্য বিশিষ্ট একটি কমিটির সকলের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। সংগঠন থাকতে হবে, সংগঠনের নিজস্ব একটি অফিস থাকতে হবে, সেটা হোক ভাড়া বা নিজস্ব। সংগঠনের কার্যক্রম যুব কার্যক্রম থাকতে হবে এবং সংগঠনের এটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে বিভিন্ন দেশের যে বিভিন্ন সামাজিক ইস্যুগুলো তুলে ধরার কথা বলেছে। আসলে এটা একটা পজিটিভ দিক আমি মনে করবো, যে কন্টেন্ট ক্রিয়েটর সবসময় অনেকে মনে করে যে একটা ফানি বিষয় বা মজা করলাম, এটা না। আসলে এরা যে দেশের বিভিন্ন সমস্যা বা সেটা সমাধানও তারা কিন্তু একটা পথ দেখাতে পারে, এটা একটা পজিটিভ হিসেবে আমাদেরকে নিতে হবে। এবং এরা ফান্ডিং এর কথা বলেছে, আসলে এটা সরকার দিতে পারে, এখানে তারা কাজ করার অবশ্যই সুযোগ রয়েছে। সেই সুযোগ যদি থাকে আমি অবশ্যই আপনাদের কথা বলবো। আর বিভিন্ন সভা সেমিনারে আমাদের থাকার সুযোগ হয়, ICT মন্ত্রণালয় থেকেও কিন্তু এ ধরনের অনেক